আমার চ্যানেল বাউন্ডুলে অভিজিতে স্বাগতম। আমাদের কোরাপুট দেবরিগড় ট্যুরের আজকে শেষ দিন। আজকে আমরা দেবরিগড় থেকে সম্বলপুর চলে যাব, তারপর সন্ধেবেলা আমাদের গাড়ি সম্বলেশ্বরী এক্সপ্রেস। তো সকালবেলা বাইরে বেরিয়ে দেখছি একটা ময়ূর ঘুরে বেড়াচ্ছে আমাদের একদম ঘরটার পাশেই। আর একটা বাঁদর একটা পাঁচিলের উপর বসে আছে। সকালবেলা উঠে এগুলো দেখলাম। আর হীরাকুদ বাঁধের জল, বিস্তীর্ণ জল, ময়ূরটার সমানে ঘুরে যাচ্ছে। এবারের এই ট্যুরে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পেলাম। তার মধ্যে এই দেবরিগড়ের জঙ্গল তুলনা নেই। এইসব জঙ্গলের ভেতরে নানান রকম স্পট আর ছবি। এখানে দেখছি আর একখানা বাঁদর কোত্থেকে এসছে। দুটো বাঁদর মিলে কি খাচ্ছে কে জানে, পাতা পাতা খাচ্ছে মনে হয়। ল্যাজটা ঝুলিয়ে বসে আছে বেড়াটার ওপর। এই যে একটা বাঁদর, সুন্দর দৃশ্য দেখুন, জলের মধ্যে গাছগুলো। তারপরে ব্রেকফাস্ট করতে এসেছিলাম। এই ছেলেটার নাম হেমসাগর পাত্র, ও আমাদের দেখভালের দায়িত্বে ছিল। প্রচণ্ড ভালো ছেলে, খুব আমাদের খাতির যত্ন করেছে। এরপর আরেক কাণ্ড হচ্ছে, হঠাৎ দেখা গেল সেই ময়ূরটা আমাদের ঘরের বারান্দায় চলে এসছে, বারান্দায় ঘুরে বেড়াচ্ছে। তা আমরা ভাবলাম খেতে এসছে, কিছু খাওয়া দাওয়া দেওয়া যাক কিছু। তো এখন বিস্কুট বার করার পালা চলছে। দাঁড়িয়ে আছে দেখুন কীরকম, এই ঘরে ঢুকবার চেষ্টা করছে, খেতে এসছে কিছু। এই অসীম বিস্কুট ভাঙা দিয়েছে, কিরকম খাচ্ছে। চার পাঁচটা বিস্কুট খেয়ে নিয়েছে। খেয়ে আগে গলার কাছে জড়ো করে, এই মাথা চুলকে নিল। কাটা এখনো খেয়ে যাচ্ছে। একটু বাদেই আমরা বেরিয়ে যাব। আমাদের গাড়ি এলে বিশ্বনাথ প্রধান গাড়ি নিয়ে আসবে। এইগুলো হচ্ছে এদের ভেতরে এরকম ব্যাটারি চালিত গাড়ি থাকে, মালপত্র চাপিয়ে আমাদের নিয়ে হেমসাগর। এখানে বিশ্বনাথ প্রধান গাড়ি নিয়ে এসছে, সেইখানে নিয়ে যাচ্ছে। আমরা এরপর বিশ্বনাথ প্রধানের গাড়িতে উঠে দেবরিগড়ের জঙ্গল ছেড়ে সম্বলপুরের দিকে রওনা দেব। এই আমরা যাচ্ছি দেবরিগড়ের জঙ্গল ছেড়ে। স্মৃতিপটে অনেক সুখকর স্মৃতি নিয়ে আমরা দেবরিগড়ের জঙ্গল ছেড়ে সম্বলপুরের দিকে যাচ্ছি। সম্বলপুর যে 25 কিলোমিটার পথ সব মিলিয়ে।
এই দেবরিগড়ের 0 পয়েন্ট পার করে আমরা চলে যাচ্ছি এখন সম্বলপুরের দিকে। পথে হীরাকুদ বাঁধ পড়ছে, সেই বাঁধের ধারে আবার সেই একই রাস্তার ডাইক রোড। এই রাস্তাটা সত্যি মনোমুগ্ধকর। একদিকে বিস্তীর্ণ জলরাশি, পথে একটু দাঁড়িয়ে আমরা ওখানে দু একটা ছবি তুললাম। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। খুব সুন্দর, খুব। তারপর আমরা পৌঁছে গেলাম জওহর মিনার। জওহর মিনার থেকে আমরা হীরাকুদ বাঁধ দেখছি। বাঁধের একটা এই দিয়ে জল ছেড়েছে, দূরেও একটাতে জল ছেড়েছে, আর জল মহানদী দিয়ে বয়ে যাচ্ছে। যেখান দিয়ে জল বেরোচ্ছে, খুব তোড়ে জল বেরোচ্ছে, দেখার মতো। দুটো সুইচ গেট খোলা, তাতেই বেশ জোর জল বেরোচ্ছে। এগুলো জওহর মিনারের আশেপাশে বিভিন্ন ঘর তো রয়েছে। এইটা জওহর মিনার। জওহর মিনারের উপর থেকে হীরাকুদ বাঁধের দৃশ্য খুবই সুন্দর। এর উল্টো দিকে গান্ধী মিনারও আছে। আমরা গান্ধী মিনারে আর যাইনি, জওহর মিনারে দেখেছি। জওহর মিনারের ভেতরে পার্ক আছে, খুব সুন্দর করে সাজানো। তারপরে আমাদের গন্তব্য ছিল ঘণ্টেশ্বরী মন্দির, সম্বলপুরের আরেক বিখ্যাত জায়গা। মা ঘণ্টেশ্বরী মন্দির সম্বলপুর থেকে 30 কিলোমিটারের মতো দূরত্বে। মহানদীর উলিশ পেরিয়ে যেতে হয়, এবং নাম থেকেই বোঝা যাচ্ছে এখানে প্রচুর ঘন্টা জমাদা আছে, প্রচুর 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 ঘন্টা। মানে ভক্তরা তাদের প্রার্থনা পূরণ হলে সব এসে ঘন্টা বেঁধে দিয়ে যায়। লক্ষ লক্ষ ঘন্টা, হাজার হাজার লক্ষ লক্ষ ঘন্টা দেখতে পাওয়া যাবে। ছোট ছোট, বড় বড়, মেজো মেজো, যেরকম সাইজের, নানান সাইজের ঘন্টা সারা মন্দির জুড়ে লাগানো আছে। মাঝে মাঝে সবাই এই ঘন্টা বাজাচ্ছে। আমরা মন্দিরে বিশাল লাইন ছিল, তো আমরা লাইন দিইনি, মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি। এবং গেটে একজন ছিলেন ভদ্রমহিলা, তিনি খুব হই হই করে বললেন, না এখানে কোনো ভিডিও করা যাবে না, ঠাকুরের মূর্তির ছবি তোলা যাবে না, ইত্যাদি ইত্যাদি। তো আমি দূর থেকে যা তুলেছি তুলতে গিয়ে খুব বকুনিও খেলাম। যাই হোক, ঘণ্টেশ্বরী মাকে নমস্কার করে আমরা লাইনের মাঝখান দিয়ে নিজেদের পার করে নিয়ে এলাম। তারপরে দেখলাম এক জায়গায় অনলাইনে পুজো, মানে পয়সা দেওয়া যাবে। 20 টাকা অনলাইনে দিলাম। তারপর মন্দির দেখে আবার আমরা ফিরে যাচ্ছি। আজকে রবিবার ছিল বলে আমাদের এখানে যেমন তারাপীঠ বা কালীঘাট বা দক্ষিণেশ্বরে এরকম হয়, ছুটির দিন শনিবার, প্রচণ্ড ভিড়, প্রচুর গাড়ি এসছে, প্রচণ্ড ভিড়, দেখে ভালো লাগলো। আর মহানদীর একদম ধারে, মহানদীর একদম পাড়ে এই মন্দির মা ঘণ্টেশ্বরী। সবার মঙ্গল করুন, সবার ভালো করুন।
আমরা ঘণ্টেশ্বরী মন্দির ছেড়ে এবার যাব এই মহানদী ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। মহানদী এখানে দারুণ সুন্দর। উড়িষ্যার সব থেকে বড় নদী এই মহানদী। ইয়াকুতবাদ থেকে যে জল ছাড়ছে সে ওই মহানদী দিয়ে বয়ে যাচ্ছে। এই জায়গাটার নাম জেল চক, সামনে জেল আছে। এই সম্বলপুর জেল। এলের দেওয়াল সুন্দর সব ছবি দিয়ে সাজানো। এখন আমরা চলেছি 25 কিলোমিটার দূরে হুমা মন্দিরে। এই মন্দিরটা শিবের মন্দির। মন্দিরটা একটু ট্যাটসা ভাবে আছে, হেলে আছে একটু। এখানে সবাই লাইন দিয়েছি বাবার আশীর্বাদ নেব বলে। আর এইখানে গিয়ে দেখা যাচ্ছে ভোগ খাওয়ানো হচ্ছে। কত করে পয়সা নিয়ে কিভাবে কি খাওয়ানো হচ্ছে সেটা ঠিক জানি না, তবে দূর থেকে দেখছিলাম লোকে বেশ বসে বসে ভাত, তরকারি, ডাল ইত্যাদি দিয়ে ভোগ খাচ্ছে। এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে। এই ঢুকতেই এই যে বাবা মহাদেবের বাহন, এটিও মহানদীর ধারে, পেছন দিয়ে মহানদী বয়ে যাচ্ছে। এটির নাম হচ্ছে হুমা টেম্পল এবং এটা দেবাদিদেব মহাদেবের মন্দির। তারপর আমরা চললাম সম্বলপুরের দিকে। সম্বলপুরে দুর্গা পুজো হয়েছে, তার একটা প্যান্ডেল এখনো পড়ে আছে। খিদে পেয়েছিল বলে সম্বলপুরে একটা আমাদের ড্রাইভার বিশ্বনাথ প্রধান একটা হোটেলের সামনে দাঁড় করালো। সেখানে আমরা ডিম ভাত খেলাম, খারাপ নয়, কারণ বললো মাছ শেষ হয়ে গেছে, বেলাও হয়ে গেছিলো, খেতে খারাপ লাগেনি। আর এখানে একটা সম্বলপুরে মিষ্টি খুব নাম করা সারসাতিয়া বলে, আমার ভাই বলেছিল এগুলো মিষ্টিগুলো পেলে নিয়ে আসবি। এবং ড্রাইভার জানে কোথায় দোকান, সে তো আমাদের নিয়েও গেছিলো দোকানের কাছে, কিন্তু দুটো দোকান মাত্র আছে, দুটো দোকান তৈরি করে, দুটো দোকানের কোনোটাতেই আর মিষ্টি সারসাতিয়া নেই, অন্য মিষ্টি সব আছে। এরপর এলাম সম্বলপুরের বিখ্যাত সমলেশ্বরী মন্দিরে। ডালা নিয়ে লাইন দাঁড়িয়ে পুজো দিলাম। পুজো দেওয়ার এক ডালা নিয়ে গেলাম, আরেক ডালা নিয়ে ফিরলাম। মা সমলেশ্বরীর আশীর্বাদ নিয়ে আমরা সম্বলপুর স্টেশনে এলাম। এসে ট্রেন ছেড়ে দিল। পরদিন ভোরবেলা আমরা হাওড়া ঢুকলাম। ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের এই ট্যুর এখানেই সমাপ্ত। হাওড়া থেকে ট্রেন ধরে বালি যাব, বালি থেকে টোটো করে বাড়ি যাব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।